টিকিট কাটা হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন যাবো হচ্ছে প্ল্যাটফর্মে, ট্রেনে আটকে যাচ্ছে। ধরে পূর্ণবার পূজা করলে 1100 টাকা খরচা করে, সাধারণ করলে 500 টাকা খরচা করে। পূর্ণ করবি না সাধারণ করে বলবো, যেটা পারবি এখন বল। শুধু তোমার কাছে ছোট্ট একটা চাওয়া ভগবান, আমার 1 বস্তা টাকা দাও। তো থাম্বনেল আর স্টার্টিং ক্লিপ দেখে বুঝেই গেছো আজকে ভিডিও কি নিয়ে হতে চলেছে। আর আজকে আমার সাথে আছে বোন আর দাদা। রাস্তায় বেরিয়ে কিন্তু প্রথমে আমাদের জ্যামের সম্মুখীন হতে হলো। অন্য দিনের তুলনায় কিন্তু আজ বেশি জ্যাম লেগেছে। আর এই জ্যামের মধ্যে কাটিকুটি আমি তো বাইরে বেরিয়ে গেছি, আর এই দুজনকে দেখো হদুল কুতকুত এখন টিকটিক করে আসছে। শুধু জ্যাম নেই, জ্যামের পরে আসলো অটোর লাইন, সেটা ভাঙা লাইন হয়েছে। এই লাইনে দাঁড়িয়ে যদি আমাদের আজকে যেতে হয় তাহলে সন্ধে হয়ে যাবে। তো লাইন দেখে আমরা অটো স্ট্যান্ড ছেড়ে ইভি রিক্সা চেপে পড়লাম, আর ইভি রিক্সা নিয়ে আসলো আমাদের সোজা কেষ্টপুরে। আর কেষ্টপুরে এসে একদম ফাঁকা বাসে আমরা চেপে পড়লাম। সত্যি এটা ফাঁকা বাস, কারণ 99.99999% তোমরা কলকাতার বাস সব সময় এইরকমই দেখতে পাবে। আমি ফাঁকা বাসের জানলা দিয়ে উকি মেরে হাওড়া ব্রিজ দেখতে দেখতে যেতে লাগলাম হাওড়া স্টেশনের দিকে। A few moments later. তো ফাইনালি বাস স্ট্যান্ডে নেমে গেলাম। এখন যাব হচ্ছে টিকিট কাউন্টারে। হয়ে গেছে, এবার যাব হচ্ছে প্ল্যাটফর্মে, তারপর ট্রেনে চেপায় একদম বাবার মাথায় চল। তো 12:15 আছে আরামবাগ লোকাল, যেটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ওই ট্রেনটাতে উঠবো, ওটাতে উঠে যাব একদম সোজা তারকেশ্বর। হাওড়া থেকে প্রত্যেক 10-15-20 মিনিট পরপরই একটা করে ট্রেন থাকে, অসুবিধা নেই। হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন পাবে, তোমরা যখন তখন এসে যেতে পারবে। চলো, ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন এখন ঢুকে যাবে। একদম ট্রেনে উঠে পরের ভিডিও করব। চলো 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 চলো। ট্রেন ফাঁকা একদম, সব একদম পাওয়া যাবে, সব পাওয়া যাবে একদম। ট্রেন ফাঁকা আছে, চাকা করে বসে পড়বো একদম ট্রেন। তো এই মুহূর্তে আমি ট্রেনে বসে আছি, আর ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 12:15, আর এখন বাজে হচ্ছে 12:22। ট্রেন এখনও ছাড়ছে না, আর ছাড়বে কখন তারও কোনো ঠিক নেই। একেতেই অটো স্ট্যান্ডে অনেক দেরি হয়েছে, অতগুলো লাইন পাড়িয়ে তারপর রিক্সায় চাপা। ভুল বললাম, অটো স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, অটোতে চাপিনি, অত লাইন দেখে বেরিয়ে গেছি, গিয়ে রিক্সায় চেপেছি। তো এখানে এসেও লাইন দাঁড়িয়ে টিকিট কাটা, তারপর ট্রেনে এসে বসে থাকা, সময় নষ্ট আর নষ্ট। আমার সামনে আছে এই যে শাকচুন্নি, আমার বোন, আর এই যে আমি, আর এই যে আমার পিছনে দাদা। তো ফাইনালি গাইজ, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন নিজের গন্তব্যস্থলের দিকে চলে যাচ্ছে, আর আমি আমার গন্তব্যস্থলের দিকে পৌঁছাচ্ছি। তো জীবনে প্রথমবার আমি যাচ্ছি তারকেশ্বরে, তাও আবার এনার দয়ায়। A few moments later. তো আমাদের অপেক্ষা প্রায় শেষ, আর দুটো স্টেশন, বহির্গন্ধ, তারপর লোকনাথ, তারপরে আছে তারকেশ্বর। তো যত সময় আসছে মনের মধ্যে আনন্দ যেন বেড়ে যাচ্ছে, ঠিক বললাম? দেখি
আমরা কিন্তু তারকেশ্বরে নেমে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে ডান দিকের এক্সিট দিয়ে বেরিয়ে আমাদের যেতে হবে মন্দিরের দিকে। আমরা খুব ভালো টাইমিংয়ে এসেছি। তোমার এখন বাজে হচ্ছে 2:03 বাজে, আর একটা সময় মন্দির বন্ধ হবে। মেন যে মন্দির মূর্তি যেটা সেটা দেখতে পাবো এই 2:30টার মধ্যে, তারপর বিকেল মানে সন্ধ্যে 6টার পর। তো এখন আমাদের কাছে আধা ঘন্টা সময় আছে জলদি গিয়ে দর্শন করার। আমরা কিন্তু চলে এসেছি, প্রায় চলে এসেছি। এখন এখান থেকে ফুল বেলপাতা যা যা কেনা কিনে সরাসরি মন্দিরে। তো পান্ডা ছিল বলে রাস্তা চিনে জলদি আসতে পেরেছি পিছন ধরে। তাহলে জিজ্ঞেস করে আস্তে আস্তে আরেকটা বেশি বেজে যেত। জুতো খোল। মন্দির ঢুকুন তো হ্যাঁ রুকু রুকু। আচ্ছা জুতোটা খুলে নিন, দেরি করবেন না, টাইম হয়ে গেছে 2:10। আপনাকে জুতো রেখে হাত পা ধুয়ে মন্দিরে যাবে। খুলে আসলো ওখানে জুতো আপনাকে খুলতে হবে ওখানে। বাবা কোথায় খুলবো, কোথায় খুলবো? এইদিকে আসুন, এই পোশাক নেবেন। এত ভালো লাগছে। এখান থেকে পোশাক এটাই নেবেন, আমাদের এইটাই দোকান। বাবা দুটো একটা সাইডে রাখো, ব্যাগ খোলো, বোন ব্যাগ রাখতে পারো, টাকা পয়সা মোবাইলটা কাছে নেবে, সব সিসি ক্যামেরা। আসুন ব্যাগটা একটু বুঝে নিন। এটা কি দুধ পুকুর? টম 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 টম। তো পুকুরে পা ধুতে বলেছিল, পা ধোয়া আমাদের কমপ্লিট। এবার ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা যাব প্রধান মন্দিরে, যেখানে আমরা পুজো দেবো। আমরা বলো ফুল, বোন পুজো দেবে, আমি তো দেখতে এসেছি খালি। চল চল চল, আয় আয়। তো ঘর থেকে আসার সময় আমি বলেছিলাম যে ফুল বেলপাতা তারপরে ওদিকে মিষ্টি সব কিনে নিয়ে আসার জন্য। আমার কথা কেউ শোনেনি, ঠিক আছে? তো এখন এইখানে আসার পর মানে কতগুলো টাকা খরচা হয়ে গেলো সেটা ধারণার বাইরে। ফুলের জন্য ধূপকাঠির জন্য 70 টাকা,
আর সেই হয় না নকুলদানা বাতাসা এগুলোর জন্য 350 টাকা। এখন পুরোহিত দিয়ে পুজো দেবে সেখানেও টাকা লাগবে, তখন তো 51 টাকা বা 101 টাকাও দিতে হবে মিনিমাম। তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছিলাম আসার সময় যে এখান থেকে কিনে নিয়েছ, ওখানে পুরোহিতকে যা লাগবে প্রণামীতে যা দেবো সেটা পরের কথা। কি শোনেনি আমার কথা। এখন বুঝো ঠেলা। আর ভিতরে ভিডিও করতে দিল না। আমি ভেবেছিলাম ভিতরে বসে ভিডিও করব, তো তখন ভিডিও করতে দিল না বলে আমাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হলো। আর এদিকে এসে ফার্স্টটা দিলাম, দাঁড়িয়ে আছে সব। চলাবর্তী তারকেশ্বর শিবায় শুভ অদ্বিয় পৌষ মাসে শুক্লাপক্ষে একাদশী তিথৌ নবমা প্রথম মনোবল সর্ব আপদ শান্তি পূর্বক সপরিবার মঙ্গল কামনা মনস্কামনা বাধা বিঘ্ন নাশ কামনা ধর্ম অর্থ কামমুক্ত চতুর্বর্গ বলপ্রাপ্তি কামনার্থে সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি আয়ুন্নতি কামনার্থে পিতা মাতা মঙ্গল কামনা শুভধামে শুভ পূজা সংকল্প নাম গোত্রে সংকল্প কি পূর্ণ করবে না সাধারণ পূজা করে দেবো? পূর্ণবার পূজা করলে 1100 টাকা খরচা করে, সাধারণ করলে 500 টাকা খরচা করে। পূর্ণ করবি না সাধারণ করে দেবো, যেটা পারবি এখন বল। সাধারণ করে দেবো, সাধারণ করে দেবো। সাধারণ 1100 আর 500 সাধারণ মূল্যে শুভ ধামে পঞ্চপূজার শুভ পূজা কর্মাহন পুরীর মিষ্টান্ন তারকেশ্বর শিবায় নমস্তে জগদাধর সাধারো ধরণী ধরো বেদ বিদ্যা ধরাধরো গঙ্গাধরো তারকেশ্বর শিবায় নম শিবায় সাম্পায় তারণত্রে হেনবে নিবেদন চন্মান তম পরমেশ্বর তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সতা তমেব বিদ্যাং দ্রবিবং তমেব সর্বং মম দেব দেব। মাকে প্রণাম কর। आयु देहि जसो देहि भगवं देहि भगवती देहि मे पुत्रान देहि धनं देहि सर्वान कामाक्ष देहि मे शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थे हरे देवी नारायण नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शत्रुते सनातन गुणाश्रय गुणमयी नारायण नमोस्तुते। सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्यत्रं बके गौरी नारायणी नमोस्तुते। মা বাবা আমার পূজা গ্রহণ করো, সকল মনস্কামনা দাদা এই একজন টাকা দিয়ে বলবো আপা কটা আছে? যা ওই সামনে যা সামনে যা মিডিলটা ভাড়া করে, মিডিলটা ভাড়া করে সামনে বসবে, মিডিলটা ভাড়া করে দাও। মিডিল ভাড়া করে, ওর মন চাইলেও পারবে। আমি বাবাকে বলেছি সবাইকে সুখে রাখুক, মাকে বলেছি তুমি আমাকে সুখে রাখো, বাস বাস আর কিছু চাই না। বাস মিটে গেল ঝঞ্ঝট। তো একটা জিনিস যেটা বলবো, আমি প্রথমবার এসেছি, তবু আমি বুঝে গেছিলাম এখানে কী ধরনের হতে পারে, কিন্তু আমার কথা শুনলো বোন নিজের মন থেকে যেভাবে পুজো দিতে চেয়েছে ওকে সেইভাবেই পুজো দেওয়া করেছি। এখানে আমরা কোনো কিছু করিনি যে না এটা সেটা সেটা কোনো কিছু না। তো তাই যেখানে যা নিয়ে গেলাম, যত টাকা লাগলো দিলাম। কষ্ট হচ্ছে, কত 1000 টাকার উপর চলে গেছে, কি বলবো। তো ঠিক আছে, টাকা বড় ম্যাটার না, এখানে এসেছি খরচা হয়েছে, মন খুশি। অন্য সময় টাকা খরচ হলো না, কি হলো এখানে টাকা খরচ হলো, মন খুশি, ঠিক আছে। আমি বাবার স্থান আছে দিয়েছি, মায়ের কাছে দিয়েছি, দিল খুশ।
আচ্ছা ওই লোকটা কোথায় গেল? ওইখানে 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 ধরাতে হবে। ধরে 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 কর। দেখিস হাতে না লাগে। ওখানে কানে কানে বল আর ঘন্টা বাজার, তো কি মনস্কামনা মন্দির কানে কানে। তুই পড়বি, শুধু ওকেই পড়ো। না না আমি পুরো ছোটো শুনেছি নন্দী মহারাজের কানে মনের ইচ্ছে বললে নাকি সেগুলো পূর্ণ হয়, তো বোন সেটাই করছিল আর বোনের দেখা দেখে আমিও অল্প করে ট্রাই করলাম। আমার জীবনটা দুঃখে দুঃখে চলে যাচ্ছে, তবে আমার কোনো দুঃখ নেই। কোনোদিন কারোর কাছে কিছু চাইনি ভগবান, আর চাবও না। মানুষের কাছে যে লাভ আছে, শুধু তোমার কাছে ছোট্ট একটা চাওয়া ভগবান, আমার 1 বস্তা টাকা দাও, 1 বস্তা টাকা ভগবান, বেশি চাচ্ছি না। কই গেল তো সব কমপ্লিট হলো, পুজো দেওয়া ঘোরাফেরা। এখন এসেছি নিজের জুতোটা নিতে, তো ওই যে আমাদের জুতো জুতো না তো এই যে আমাদের প্রসাদ আছে, হ্যাঁ এটাই নিয়ে যে পবিত্র স্থানে ভূত ফুত যেতে পারে না, তো একটা কোশ্চেন আছে না, তুই ভূত কেন হবে? নি বাবু কেন গেলে ভূমিকম্প ভেঙে গেল, মূর্তি ফুর্তি সব তোর যাওয়া হয়েছে। হ্যাঁ দেখ এইবার থেকে কি বুঝলি, পান্ডাদের পাল্লায় পড়বে না, নিজের মতো আসি ফুল বেরত কিনেছি ডাইরেক্ট পুরোহিতের ওখানে যেটা লাগে সেটা দিয়ে ব্যাস পুজো। বাড়ি থেকে যদি কিনে আনলাম 150 টাকা হয়ে যেত, এখানে 350 টাকা লাগলো, 200 টাকা এক্সট্রা লাগলো, ওই 200 টাকায় বিরিয়ানি খাওয়া হয়ে যেত আমাদের। তো আজকের জন্য ভিডিওটুকুনি, দেখা হবে পরের ভ্লগে, এখনের জন্য টাটা বাই বাই। তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন।